দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে কক্সবাজারে। বাসিন্দারা বলছেন, অপহরণ, মাদকসহ নানা সমস্যার প্রতিকার না হওয়ায় শক্তিশালী হচ্ছে অপরাধ চক্র। তাই নতুন সরকারের কাছে কক্সবাজারের মানুষের প্রত্যাশা এই অপরাধ দমনের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। ফোনের এক প্রান্তে অপহরণকারীর কঠিন কণ্ঠ, মুক্তিপণের টাকা না পেলে প্রাণনাশের হুমকি। অপর প্রান্তে অপহরিতের স্ত্রী শুধু সময় চাইছেন, টাকা জোগাড় করে আনার সময়। যদিও তিনি জানেন না সময় পেলে আদৌ টাকা জোগাড় হবে কিনা। এই অসহায়তার গল্প কক্সবাজারের প্রায় সব ঘরে ঘরে। তারা বলছেন, অপহরণকারীদের কাছে মানুষ আসলেই অসহায়। অপহরণ করার পর মুক্তিপণের দাবিতে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আতঙ্ক ছড়াচ্ছে অপহরণকারীরা, যা দেখলেই গা শিউরে ওঠে। পাহাড়ি অপহরণকারীদের ভয়ে টেকনাফ উখিয়া ঈদগাঁওয়ের মানুষের জীবন যেন অগ্নিকুণ্ড। তোর পরে লেশিয়ারা আর আমার লাগবে 10 লাগবে 20 লাগবে তারা ওটাই খাই দিলাম আবার ওটাই। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এখান থেকে লোক ধরে নিয়ে পাহাড়ে নিয়ে যাই, ওখানে ওদের গোপন আস্তানা আছে। মানুষের আরো অভিযোগ, অপহরণ শুধু পাহাড়ে নয়, ছড়িয়ে পড়েছে নদীতেও। নাফ নদীতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অপহরণ ও টোকেন বাণিজ্য, আর সীমান্তে অপহরণে জড়াচ্ছে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। আমরা যদি ওখান থেকে এক ডারম মাছ আনি, আমাদেরকে এক ডারম মাছের ভিতরে 500 টাকা দিতে হয়, নাহলে মাছ নিয়ে নিই খাইলে নিই। প্রচুর আতঙ্ক। মাছ ধরতে গেলে এখন আরো চুইয়ে টিয়ালর বাগিয়ে গুলিগড়ের। এখানে গুলির শব্দে রাত জাগে সীমান্ত, গুলিতেই ঝরে যাচ্ছে স্বজনের প্রাণ। আরাকান আর্মির কারণে আমরা এখানে বসবাস করতে পারছি না, ওরা গুলি আইসে আমাদের এলাকার লোক মরতেছে। মানে চলতে ফিরতে আর তো মানে কি আর নিরাপত্তা নাই। মানুষের দাবি, মাদকের আগ্রাসন, ঘের দখল আর খুনোখুনি চুরি ছিনতাই সব মিলিয়ে কক্সবাজার আজ বিভীষিকাময়। তার উপর 12 লাখ রোহিঙ্গার বসতিতে অস্থিরতা তো আছেই। শান্তির শহর হওয়ার কথা ছিল যে কক্সবাজার, সেখানে আজ শুধু উৎকণ্ঠা। এই ভয় আর অস্থিরতা থেকে মুক্তি চায় এখানকার মানুষ। এই পর্যটন নগরীকে ঘিরে এখানকার সুন্দর পরিবেশ, স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওনার মেধাকে কাজে লাগা বলে আমরা বিশ্বাস করি। জলদস্যু সহ বনদস্যু যারা আছে, ভূমিদস্যু সহ যারা আছে, সকল অপরাধ প্রশমিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। নতুন সরকারের কাছে কক্সবাজারের বাসিন্দারা খুঁজছে একটু নিরাপত্তা, একটু প্রশান্তি। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।